This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ ভবনে গেট আটকে বিক্ষোভের ঘটনা তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে দুই শিক্ষক নেতাকে। আগামীকাল সকাল 10টায় হাজিরা দিতে হবে দুই শিক্ষক নেতাকে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, আজকের বিচারপতি রীতিমতো সমালোচনা করেন যারা বিক্ষোভকারী তাদের বিরুদ্ধে, কারণ যেভাবে আন্দোলন হয়েছে তাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, আদৌ কি এরা শিক্ষক? একই সঙ্গে যে দুজন মামলা করেছিলেন তাদের বক্তব্য ছিল যে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলেন, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে। আগামীকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ করা যাবে না এবং আগামীকাল সকাল 10টায় তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করবেন এই দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল এবং সুদীপ কোনার। আপাতত এটাই মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে যেভাবে আন্দোলন হচ্ছে সেখানে আদৌ এতজন, প্রায় 1500 জন আন্দোলন করছেন, তারা আদৌ আন্দোলন করতে পারবেন কিনা, সংখ্যাটা যদি কমানো যায় 50 থেকে 100 জন এবং রোটেশন যদি করে এটা করা যায় সেরকমটাই প্রস্তাব দিয়েছেন বিচারপতি। এবং বিকাশ ভবনের ঠিক উল্টো দিকে সেন্ট্রাল পার্কে যাতে এই বিক্ষোভ করা যায় কিনা সে ব্যাপারেও ভেবে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বিকেল 4টের সময় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি এবং সেই সময় উভয় পক্ষের কথা শোনা যাবে। নজর থাকবে আমাদের। শ্রাবন্তী, ধন্যবাদ। র্যাঙ্ক জাম করে চাকরি ফেরালো সুপ্রিম কোর্ট। ফের পরীক্ষায় বসার আবেদন খারিজ করল শীর্ষ আদালত। র্যাঙ্ক জাম তো আমরা করিনি, দায়ী এসএসসি। সওয়াল, আবেদনকারীদের সঠিক কারণেই চাকরি বাতিল করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। এটা সুপ্রিম কোর্টে হয়েছে। এই মুহূর্তে পুরো অর্ডারের কপি না দেখে কি হয়েছে সেটা সেখানে যে আইনজীবীরা ছিলেন তারা না দেখে নিশ্চয়ই সেই বিভাগ যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এই মুহূর্তে দলের তরফ থেকে আমরা এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করব না। চাকরিহারারা এই মুহূর্তে কংগ্রেস দফতরে গিয়েছেন। এর আগে বিজেপি দফতরে তারা গিয়েছিলেন, এবার কংগ্রেসের দ্বারস্থ হলেন চাকরিহারারা। ছবি দেখাচ্ছি আপনাদের। না, আদালতের নির্দেশ কোনো অবমাননা করার অভিপ্রায় আমাদের নেই। আপনি এসেছেন এখানে এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপির পর কংগ্রেস দফতরেও কিন্তু চাকরিহারারা।